সো গুড মর্নিং স্টুডেন্টস, আমরা কিন্তু পার্ট 1 শেষ করেছি। আর পার্ট 1-এ অলরেডি আমি তোমাদেরকে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে আর পার্থক্যগুলোকে কিভাবে বোঝা যায় সেগুলোকে কয়েকটা ছোট ছোট নিউমেরিক্যালসের থ্রুতে বুঝিয়ে দিয়েছি। তো এখন যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে স্পিড বা দ্রুতি। অ্যাকচুয়ালি স্পিড আর দ্রুতি মানে স্পিড বা দ্রুতি আর সঙ্গে ভেলোসিটি এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। তো সবার প্রথমে বুঝতে হবে যে স্পিড ব্যাপারটা কি, বা স্পিডকে আমরা কেন সবসময় মেজার করে থাকি, সব থেকে বেশি প্রেফারেন্স দিয়ে থাকি রাদার দ্যান ভেলোসিটি। মানে ভেলোসিটি ইন জেনারেল টার্মসে আমরা স্পিডকে সব থেকে বেশি প্রেফারেন্স দিয়ে থাকি। যেমন গাড়ির স্পিড কত, ঠিক আছে, তুই এত স্পিডে কেন অঙ্ক করছিস, তো স্পিড কথা বলার স্পিড খুবই বেশি। তো এই ধরনের সমস্ত কথা কিন্তু আমরা ভেলোসিটিকে টানি না, কোনোভাবে ভেলোসিটি বলি না, এই তোর ভেলোসিটি, কথা বলার ভেলোসিটি কিন্তু খুব বেশি। তার রিজনটা কি জানো? তার রিজনটা হচ্ছে যখন আমরা এই ধরনের ইন জেনারেল বা ফ্রিকোয়েন্ট টার্মসগুলোকে ইউজ করি, তখন আমরা কোনোভাবেই এই সমস্ত কথাগুলোতে তার কথা বলার কোনো দিক হয় না অ্যাকচুয়ালি। তো আমি আজকে গিয়ে কাউকে বলছি যে তোর কথা বলার স্পিড খুব বেশি, তো সেখানে কথা বলার কোনো দিক হয় না বলে কিন্তু আমরা স্পিড মানে বলছি অ্যাকচুয়ালি ইন জেনারেল। বা গাড়ি, যখন গাড়িটা যায় তখন গাড়িটা কোনো একটা নির্দিষ্ট দিকে যায়, এরকমটা কি হয়? তো তোমার যদি রাস্তা যদি এরকম হয়, তখন তুমি কি করবে? গাড়িকে বলবে যে না তুই এই পথ দিয়ে যা, এখানে যা খুশি থাকুক তুই এখানে পৌঁছাবি? তো এইখানে অর্থাৎ এই সরলরৈখিক পথটার জন্যই দুটো জিনিস তৈরি হলো। যে সরলরৈখিক পথকে কভার করে সে পেল ভেলোসিটি, যে সরলরৈখিক পথকে কভার করে সে কি পেল ভেলোসিটি অর্থাৎ গতি। আর যে সরলরৈখিক পথকে কভার না করে এবড়ো খেবড়ো বা জিগজ্যাগ ওয়েকে ফলো করছে সে পেল কি? দ্রুতি অর স্পিড। অর্থাৎ যদি আমি দুটোকে ইন জেনারেল টার্মসে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে দুজনেই কিন্তু আমার কাছে একটাই জিনিস চাইবে, দূরত্ব বাই সময়। গতি বা ভেলোসিটিও কিন্তু আমার কাছে তাই চাইবে, দূরত্ব বাই সময়। এবার পার্থক্যটা হচ্ছে এখানেই যে এই যে দূরত্বটা রয়েছে আর এই যে দূরত্বটা রয়েছে, এই দুজনের দূরত্বের যে ডেফিনেশন সেটা আলাদা। কীরকম? এই দূরত্বটা হচ্ছে অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ বা ডিসট্যান্স। কিন্তু এই দূরত্বটা কি? এই দূরত্বটা কিন্তু সরণ অর ডিসপ্লেসমেন্ট। আশা করি তোমরা স্পিড আর ভেলোসিটির মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা বুঝে গেছো। এবার আমি ডিরেক্ট ডেফিনেশনগুলোতে চলে আসছি। তো আমি এখানে পয়েন্ট হিসাবে সমস্ত কিছুকে লিখে রেখেছি অলরেডি। তো দেখো, কোনো গতিশীল বস্তুকণার অতিক্রান্ত পথ অর্থাৎ কি না ডিস্টেন্স বা সময়কে আমরা বলছি দ্রুতি, যার এসআইতে মান হচ্ছে দূরত্ব। দূরত্বকে আমরা সবসময় কিসে মাপবো? লেন্থকে কী দিয়ে মেজার করা হয়? সবসময় মিটার দিয়ে, মিটার পার সেকেন্ড। আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এবার এখান থেকে জেনারেলি তিনটে জিনিস চলে আসছে: সমদ্রুতি, অসমদ্রুতি আর গড় দ্রুতি। সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড কি? আজকে গাড়ি মানে জেনারেলি কী হয়, যখন কারোর একটু বয়স থাকে বা অনেকেই 40 কিলোমিটার বেশি গাড়ি চালাবো না, এখন ফাঁকা রাস্তা পেয়েছে, তুমি বললে কাউকে যে তুই একটুখানি 80 কিলোমিটার বেগে চালা, ও বললো যে না আমি কোনোদিন চালাইনি 80 কিলোমিটার বেগে, আমি 40 কিলোমিটার বেগেই চালাবো। এখনও 1 ঘন্টা পরেও মানে 1 ঘন্টা ধরেও 40 কিলোমিটার পার আওয়ার স্পিডেই গাড়িটাকে চালিয়ে যাচ্ছে। তখন ওখানে যে স্পিডটা তৈরি হলো সেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড। আর যদি ও বারবার নিজের স্পিডকে বাড়ায় কমায়, কখনো 35, কখনো 38, কখনো 40, কখনো 51, মানে সেটা কি হয়ে গেল? নন ইউনিফর্ম স্পিড। আর এদের দুজনের কম্বিনেশন থেকে আসছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের ওপর অঙ্ক আছে, যখন আমি নিউমেরিক্যালস করাবো তখন অ্যাভারেজ স্পিডের অঙ্কটাকে ইনক্লুড করব ওই পার্টটির মধ্যে। তো নেক্সট, বেগ।
তো আশা করি আমি যেভাবে তোমাদেরকে বেগ ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছি একটুখানি আগেই, আলাদা করে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাও তোমাদেরকে ডেফিনেশনগুলো যেগুলো আমি পয়েন্ট হিসাবে লিখে রেখেছি সেগুলোকে বলে রাখি। যে বেগ একক সময় সরণ, দেখেছো ব্যাপারটা? সরণ, সরণ মানেটা কি? ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ যখনই আমরা কোনো বস্তুকণার সরণকে সময়ের সাপেক্ষে কতটা পরিবর্তন হচ্ছে সেটা বোঝাবো, তখনই কিন্তু আমরা ভেলোসিটি বা বেগকে রিপ্রেজেন্ট করতে পারি। তো বেগ কখনোই অতিক্রান্ত পথ নয়, সরণ বাই সময়। সরণ মানেও দূরত্ব অতিক্রম করা, সেই জন্য এখানেও মিটার পার সেকেন্ডই হচ্ছে, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ডই হচ্ছে। এই জিনিসগুলো কখনো চেঞ্জেস আসে না। এইবার বেগ একটি ভেক্টর রাশি। কার জন্য ভেক্টর রাশি হলো? বেগের মধ্যে কে রয়েছে? দূরত্ব। সেই দূরত্বটা কি? সরণ। আর সরণ নিজে কি? সরণের কাছে কি আছে? সরণের কাছে দুটো জিনিস আছে, একটা রয়েছে ডিস্টেন্স, আর সেই ডিস্টেন্স যখন কোনো একটা নির্দিষ্ট অভিমুখে মিনিমাম সরলরেখাকে কভার আপ করছে। অর্থাৎ এই পুরো প্যাকেজটা নিয়ে কি তৈরি হয়েছে? ডিসপ্লেসমেন্ট তৈরি হয়েছে। তাই বস্তুর বেগ ভেক্টর রাশি, যেহেতু সরণ ভেক্টর রাশি, যদিও সময় স্কেলার রাশি, সময়কে নিয়ে কোনো যায় আসে না, যেহেতু তোমার অভিমুখ রয়ে গেছে সরণের জন্য, সেই জন্য এটা কি না, একটা ভেক্টর রাশি। নেক্সট, দু ধরনের হয় অ্যাকচুয়ালি বেগ, একটা হচ্ছে ইউনিফর্ম, একটা হচ্ছে নন ইউনিফর্ম। এবার ভেলোসিটি আর বেগের মধ্যে পার্থক্য কী কী? বাকি যা যা রয়েছে তো সেগুলো তো রয়েই গেছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, সেই পয়েন্টগুলো তোমরা বই থেকেও পড়তে পারবে। অ্যাকচুয়ালি এখানে দুটো পয়েন্ট থাকে, দ্রুতি ও গড় দ্রুতির মান কখনো শূন্য হয় না। এই পয়েন্টটাকে আগে বুঝতে হবে যে এই লাইনটার মানেটা কি। তো একটা কথা তো সবসময় মাথায় রেখে দাও, যদি আমি আজকে এইখানে থাকি, আমি যদি আমার এই পাটাকে লম্বা করে এখানেও বাড়িয়ে দিই, তাহলেও কিন্তু আমি একটা ডিস্টেন্সকে কভার করছি। অর্থাৎ আমার মধ্যে থাকা কোনো মুভমেন্ট ডিস্টেন্সকে তৈরি করছে, নট ডিসপ্লেসমেন্ট, ডিস্ট্যান্সকে তৈরি করছে। অর্থাৎ আমি দূরত্ব অতিক্রম করে ফেলেছি, কিন্তু ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্টেশনের জন্য আমাকে কিছু প্রপার ফরম্যাটকে ফলো করতে হবে, যেগুলোকে আমি আগের ভিডিওতে বুঝিয়েছি কিভাবে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে আলাদা, অর্থাৎ অতিক্রান্ত পথ সরণের থেকে আলাদা। তো সেটাই এখানে বলছে যে দ্রুতি অথবা স্পিড কখনোই শূন্য হয় না। কেননা এখানে কে থাকে? এখানে থাকে ডিস্ট্যান্স, কিন্তু এখানে কে থাকে? ডিসপ্লেসমেন্ট। আর ডিসপ্লেসমেন্ট কি? শূন্য হতে পারে, আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি, নেগেটিভ হতে পারে আর পজিটিভ হতে পারে। এই শূন্য হওয়ার জন্য বেগের মানও শূন্য হয়ে যেতে পারে। বস্তু সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন হতেও পারে, নাও হতে পারে। ব্যাপারটা কীরকম দাঁড়ালো, যে যদি দেখা যায় যে কোনো একটা বস্তু এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসলো, তাহলে ও ইউনিফর্ম স্পিডে গেছে, 40 কিলোমিটার স্পিডেই ও গেছে, কিন্তু ও কোথায় ফিরে এসেছে? যেখান থেকে ও জার্নি স্টার্ট করেছিল। সেই জন্য ওর মধ্যে যে টোটাল যে ভেলোসিটি, টোটাল যে বেগ, সেটা জিরো হয়ে গেল। কি করে জিরো হলো সেটা বুঝে নিই। যে একটা বস্তু এখান থেকে গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে ভুম ভুম করে যাওয়া শুরু করলো, গিয়ে যেতে 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 ও কোথায় ফিরে আসলো? আবারও যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই ফিরে আসলো। তো তাহলে আলটিমেটলি কি হলো? ওর যে টোটাল ডিস্টেন্স সেটা তো কভার হলো, কিন্তু টোটাল কি ডিসপ্লেসমেন্ট আসলো? কেননা আমি কি শিখিয়েছি, যে এইখানে যতটা ডিস্টেন্সও কভার করলো, ধরো না 50 সেন্টিমিটার প্লাসে কভার করলো, তার মানে কি ফরওয়ার্ড ডিরেকশানে। ও যখন ফিরে আসছে তখন তো ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, ব্যাকওয়ার্ড হয়ে গেল, মিন্স ও নেগেটিভে 50 ক্রস করলো। আর এই দুটো রেজাল্টেন্ট আমাকে কি সরণ দিল, কি ডিসপ্লেসমেন্ট দিল? প্লাস মাইনাসে জিরো দিল। অর্থাৎ ওর কাছে তো টোটাল স্পিড আছে, টোটাল ডিস্টেন্স আছে, কিন্তু টোটাল ডিসপ্লেসমেন্ট জিরো। সেই জন্য সম দ্রুতি সম্পন্ন নাও হতে পারে, কিন্তু সমবেগ সম্পন্ন হলে বস্তুকণা সমদ্রুতি সম্পন্ন হবে।
আশা করি তোমরা বুঝে গেছো। তো এই দুটো ছিল মেইন পয়েন্ট, মানে মেইন পয়েন্ট যেটা আর কি বুঝতে অসুবিধা হয়, বাকি পয়েন্টগুলো জেনারেল পয়েন্ট, ইজিলি বোঝা যায়। ওকে, তো এবার তারপরে যে পয়েন্টটা রয়েছে দ্রুতি ও বেগের মধ্যে সাদৃশ্য কী কী, যদিও এটা মানে আলাদা করে লেখার কোনো দরকার ছিল না, তাও বোঝার সুবিধার জন্য আমি লিখে দিয়েছি। তো দুজনের ক্ষেত্রে ইউনিট সেম, এসআইতে মিটার পার সেকেন্ড, সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড। সরলরেখা বরাবর বেগ ও দ্রুতির মান এক, অর্থাৎ যদি কখনো একটা ফিক্সড ডিস্টেন্স, একটা সরলরেখা যদি দুটো পয়েন্ট একই সরলরেখা বরাবর থাকে, তখন যা সরণ তাই অতিক্রান্ত পথ। আর সরণ কোথায় কাজে লাগে? সরণকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাব? বেগ বা ভেলোসিটি। আর অতিক্রান্ত পথকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব? টোটাল স্পিড পেয়ে যাব। অর্থাৎ যদি একটি সরলরেখা বরাবরও যায় তাহলে কিন্তু টোটাল যে বেগ আর টোটাল যে মানে ভেলোসিটি আর স্পিড ইকুয়াল হয়ে যাচ্ছে। ওকে, তো সেই জন্য বলছে সরলরেখা বরাবর বেগ ও দ্রুতির মান এক। আর উভয়ের ক্ষেত্রে মাত্রা সংকেত কি করে বের করে? মাত্রা সংকেত তো সবার প্রথমে দেখে নাও যে আমরা বেগ বলি বা আমরা দ্রুতি বলি, যাই বলি না কেন, বেগকে কি বলা হয়? ভেলোসিটি বলা হয়। আর দ্রুতিকে কি বলা হয়? স্পিড বলা হয়। দুজনকেই কিন্তু মেজার করার জন্য আমার কি দরকার? দূরত্ব দরকার। দূরত্ব ডিফাইন যখন হচ্ছে তখন আলাদা করে ডিফাইন হচ্ছে, বাট দুটো ক্ষেত্রে কিন্তু এটা দূরত্ব। আর সেটাকে আমরা কী দিয়ে ভাগ করছি? সময় দিয়ে ভাগ করছি। আর আমরা কি জানি দূরত্বকে আমরা কিসে মেজার করি? অর্থাৎ দূরত্বকে যখন আমরা মাত্রা দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, মাত্রা সংকেতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তখন এল দিয়ে রিপ্রেজেন্ট করি। আর সময়কে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এল বাই টি অর এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1। এইভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যারা এই ব্যাপারটা বুঝতে পারলেন না তারা অবশ্যই মেজারমেন্ট পার্ট 2 দেখবে, সেখানে কিন্তু আমি পুরোপুরি ইলাবোরেট করেছি। নেক্সট, আপেক্ষিক গতি ব্যাপারটা কি? আপেক্ষিক গতি ব্যাপারটা হচ্ছে যখন রেসের মাঠে যখন রেসে নামি তখন যে জিনিসটা আমাদের মধ্যে ফিলিংস তৈরি করে যে না আমাকে ফার্স্ট হতেই হবে, সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক গতি। অর্থাৎ দুজনেই গতিশীল বস্তু অথবা একটি গতিশীল বস্তু একটি স্থির বস্তু মধ্যে যখন একটি আরেকটি সাপেক্ষে গতি পেয়েছে, একটি আরেকটির সাপেক্ষে যখন গতি পেয়েছে, তখন তাদের মধ্যে যে রেজাল্টেন্ট গতিটা রয়েছে সেটাকে আমরা বলছি আপেক্ষিক গতি। এবার এই আপেক্ষিক গতি থেকে কয়েকটা জিনিস আসে, যে আপেক্ষিক গতি যখন তৈরি হচ্ছে তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে? আপেক্ষিক গতি যখন তৈরি হচ্ছে তখন দু ধরনের গতিবেগ তৈরি হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবে, যখন আপেক্ষিক বেগ তৈরি হচ্ছে তখন দুজনের বেগ বেগ থাকছে অ্যাকচুয়ালি। প্রথম বস্তুর বেগ ধরে নেওয়া যাক যে প্রথম বস্তুর বেগ 50 কিলোমিটার পার আওয়ার। মানেটা কি দাঁড়ালো? ও 50 কিলোমিটার ডিস্টেন্সকে কভার করছে 1 ঘন্টায়। আর দ্বিতীয় বস্তুর বেগ 30 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় দ্বিতীয় বস্তুটা কতটা ডিস্টেন্স যাচ্ছে? 30 কিলোমিটার। তাহলে এদের আপেক্ষিক যে গতিবেগ রয়েছে সেটা কত? 20 কিলোমিটার পার আওয়ার। এটাই দাঁড়াচ্ছে। অর্থাৎ বস্তুর বেগ পরিবর্তন হচ্ছে। আর এই যে বেগ পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। ভালো করে বোঝার চেষ্টা করবে এই জায়গাটাকে। এখানে কি পরিবর্তন হয়েছে? দূরত্ব। আর যখন ওদের কোনো যখন আমরা ওর কোনো রেজাল্টেন্ট গতি পেলাম, তখন ওই যে গতিটা রয়েছে সেইটা যখন আবার একটা সময়ের সাপেক্ষে রিপ্রেজেন্ট হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি যে দেখ ওই ছেলেটার স্পিড দেখেছিস, ঘন্টায় স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার। আমি এইভাবে বলছি, তার মানে কি ওর মধ্যে একটা ত্বরণ তৈরি হয়েছে। ত্বরণ মিন্স যেটা ওকে ওই স্পিডে
ওই লিমিটেড টাইমের মধ্যে ওই ম্যাক্সিমাম ডিস্টেন্সটা কভার করতে হেল্প করছে। অর্থাৎ ত্বরণ হলো কোনো বস্তুর মধ্যে একটা এফেক্টিভ ফোর্সের জন্য তৈরি হওয়া একটা সিচুয়েশন। অর্থাৎ যখন কোনো বস্তুর ওপরে ফোর্স কাজ করে তখন বস্তুটা দুটো অবস্থার পরিবর্তন হয়। হয় বস্তুটা স্থির থাকবে, মানে স্থির থেকে গতিশীল হবে, অথবা গতিশীল থেকে ও স্থির অবস্থায় আসবে। তো সেখান থেকেই ত্বরণ তৈরি হয়। আর এই ত্বরণ দু রকমের হয়ে যায়। যদি বস্তুটাকে ও ফাস্ট ফরওয়ার্ড করে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সামনের দিকে মিনস যে কোনো দিকে, অর্থাৎ বস্তুটার মধ্যে যদি গতি তৈরি করে, অর্থাৎ এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে একটা লিমিটেড টাইম বাউন্ডেশনের মধ্যে একটা স্পিডে একটা ডিস্টেন্সকে কভার করে চলে গেল, তখন কিন্তু ওটা পজিটিভ, আর সেটাকে আমরা বলছি ত্বরণ। আর যদি সেই ফোর্সটাই বস্তুর অপোজিটে কাজ করে, তখন বস্তুকে কি করবে, আস্তে আস্তে স্টেবল করার চেষ্টা করবে, অর্থাৎ বস্তুর স্থিতিশীলতাকে বাড়িয়ে দেবে। তখনই কিন্তু ওই ত্বরণটা হয়ে যাচ্ছে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। তো এখান থেকে ত্বরণের যে ডেফিনেশনটা আসছে, সে ডেফিনেশন অনুযায়ী কি বোঝাচ্ছে, যে বেগ পরিবর্তন বাই সময়। দেখো ভালো করে বোঝার চেষ্টা করবা। প্রথমে কী ছিল আমাদের কাছে, আমি কি বলছিলাম, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ থেকে আমি ত্বরণের কাছে এসেছিলাম, তাই তো? আমি কি বললাম, যে এখানে একজন দর্শক বসে আছে, সে দেখছে যে দুজন লোক রয়েছে, দুজন দৌড়াচ্ছে, এবং এই দৌড়ানোর সিচুয়েশনটাকে কে তৈরি করলো, একটা ফোর্স তৈরি করলো। আর এই ফোর্সটা যে সিচুয়েশনটাকে তৈরি করলো সেটারই নাম দেওয়া হলো ত্বরণ, যেটা একটা স্পেসিফিক টাইমে, অর্থাৎ একটা স্পেসিফিক টাইমে ওদের দুজনের গতির পার্থক্য তৈরি করতে পারে, অর্থাৎ ওদের দুজনের সিচুয়েশনকে চেঞ্জ করে দিতে পারে। সেটাকে আমরা বলে দিলাম ত্বরণ। তো সেই জন্য ত্বরণ সবসময় বেগ পরিবর্তন বাই সময় হবে। বেগ পরিবর্তন বাই সময়, এখান থেকে আমরা কি কি জানতে পারি, যে ত্বরণ সমান সমান, যদি আমি মনে করি যে বেগ অথবা দ্রুতি, যা ইচ্ছা লেখো এখানে, ঠিক আছে, কোনো যায় আসে না, কেননা বেগ আর দ্রুতিকে ইকুইভ্যালেন্ট মনে করে নেওয়া হয় এই ক্ষেত্রে। বাই সময় রয়েছে। বেগ মানেটা কি, বেগ মানে হচ্ছে দূরত্ব, বাই সময়, অথবা তুমি দ্রুতি মানেও তাই লিখতে পারো, দূরত্ব বাই সময়, আর নিচে কত রয়েছে, সময়। অর্থাৎ আমরা এই ব্যাপারটা কীভাবে লিখতে পারি, দূরত্ব বাই সময় গুণ, যখন নিচে এই যে বড় ভাগ সাইনটা রয়েছে তার নিচে যা থাকবে সেটা কি হবে, উল্টে যাবে, তাহলে 1 বাই সময়। অর্থাৎ দূরত্ব বাই আমার সময়ের স্কোয়ার হয়ে গেল। তাহলে ত্বরণ সমান সমান দূরত্ব বাই সময় স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে দূরত্বকে আমরা কি দিয়ে মাপি, সবসময় এল দিয়ে, আর সময়কে কি দিয়ে মাপি, টি দিয়ে। কিন্তু কটা সময় আছে, দুটো সময়, মানে টি স্কোয়ার। তাহলে আজকে যদি কেউ আমাকে এসে জিজ্ঞেস করে যে মাত্রা সংকেত কি, তখন আমি কি লিখব, এম প্রেজেন্ট আছে, নেই, তাহলে এম হচ্ছে 0, এল প্রেজেন্ট আছে, কটা আছে, একটা, আর টি কটা আছে, দুটো, কিন্তু নিচে আছে বলে মাইনাস, অর্থাৎ ত্বরণের মাত্রা সংকেত বেরিয়ে গেল m0 l⁴ t ইনভার্স 2। নেক্সট, ত্বরণ পজিটিভ নেগেটিভ কী করে হচ্ছে সেটা বুঝিয়ে দিয়েছি। গতিবেগ ও ত্বরণে কি বিপরীতমুখী হওয়া সম্ভব, গতিবেগ ও ত্বরণ কি বিপরীতমুখী হওয়া সম্ভব, এটা তোমাদের হোমওয়ার্ক, যার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দেবে। আর যদি মনে হয় যে এর অ্যান্সারটা খুঁজে পেলে না, তাহলেও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং সেই অনুযায়ী যখন আমি ডাউট ক্লিয়ারিং সেশন করাবো তখন অবশ্যই ব্যাপারটাকে ইনক্লুড করব। আর তারপরের যে হোমওয়ার্কটা রয়েছে সেটা হচ্ছে যে বেগ শূন্য হলেও কি ত্বরণ থাকা সম্ভব। এই দুটো জিনিসকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, লিখে কিছু কমেন্ট করতে হবে না, একটা এক্সাম্পল দিয়ে দেবে, ওকে, যে বেগ শূন্য হলে পরেও ত্বরণ শূন্য হওয়া সম্ভব কিনা। তো আশা করি যে ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, কেননা পার্ট বাই পার্ট যেহেতু শেষ করব, হয়তো একটু লেন্দি হতে পারে, যেহেতু আমি ভিডিওগুলোকে একটু শর্ট ভিডিও বানাচ্ছি,
যাতে তোমরা ইজিলি বুঝতে পারো, ইন্টারাকশনটা ঠিকঠাক হয়, আর লেয়ারিংটা, টোটাল যে ভিডিওর যে লেয়ারিং সেটা যাতে ঠিকঠাক থাকে। তো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট বক্সে যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলোর কমেন্টগুলো যেন দেখি। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।